হে গাইস, তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং। এখন বাজে সকাল 9টা। আর এখন একটু আগে আমি ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে গেছি। এবারে বিছানাটা গোছাতে হবে। বিছানার অবস্থাটা পুরোটাই খারাপ, দেখতেই পাচ্ছ। তো তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা খেজুর খেতে হবে, যেটা কিনা এখন আমার আর বাবার দুজনেরই রুটিন হয়ে গেছে যে ঘুম থেকে উঠে একটা খেজুর খাবো। এই খেজুরটাতে কোনো দানা নেই ভাই, হেভি খেতে। দেন ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি যে মা তো টিফিনের ব্যবস্থা অলরেডি স্টার্ট করেই দিয়েছে। তাই আমি ওনাকে বললাম, তুমি লুচিগুলো বেলে দাও আর আমি আলুর তরকারিটা করে দিচ্ছি আর আমি লুচিগুলো ভেজে দিচ্ছি। দুজনে একসাথে করলেই তো তাড়াতাড়ি হয় বলো। তারপরে কিছু লুচি গরম গরম ভেজে বাবাইয়ের প্লেট সাজিয়ে বাবাইকে দিয়ে এলাম। আর তারপরে আমি আবার এসে লুচি ভাজতে শুরু করে দিলাম, কারণ গরম গরম লুচি ভেজে এবার আমি আর আমার দেওর রূপম দুজনে খেতে বসবো বলে। লুচিটা তো গরম গরমই খেতে ভালো লাগে, আর একা একা ব্রেকফাস্ট করতে আমার একদমই ভালো লাগে না। ওই বাড়িতে তো আমি ব্রেকফাস্টই করতাম না একা একা ব্রেকফাস্ট করার জন্য। ফার্স্ট কমপ্লিট করেই স্নান করে নিলাম, আর স্নান সেরে একটা প্রথম কাজ, সেটা হচ্ছে সিঁদুর পরা, যেটা কিনা আমার লাইফে নতুন অ্যাড হয়েছে। এই কাজটা করতে আমার সত্যিই খুব ভালো লাগছে, কেন জানি না। তারপর নিচে গিয়ে দেখি যে রান্না বান্না তো অলরেডি কমপ্লিট হয়েই গেছে, আর মা বললো যে আয় বস, আমি আলতা পরিয়ে দিচ্ছি, কারণ বৃহস্পতিবার করে নাকি বউদের আলতা পরতে হয়। আর আমার যেহেতু নতুন বিয়ে হয়েছে, আলতা পরাটা নাকি খুবই ভালো, তাই মা আলতা পরিয়ে দিল। আর এই বাড়িতে না আমার সেরকম কোনো কাজই নেই, তাই কি করব, বসে বসে একটু টিভি দেখছিলাম, সেটাতেও বোর হয়ে যাচ্ছিলাম, কারণ টিভি দেখার আমার অভ্যাস নেই। দেন লাঞ্চ সেরে একটু শুতে যাব বলে, কিন্তু লাঞ্চেই এতগুলো আইটেম হয়েছিল যে সেটা খেতে খেতেই বাবাই চলে আসে। আর তারপরে আবারও আমি আর বাবাই একটু ঘুমিয়ে নিয়ে সন্ধেবেলায় একটু বেরিয়ে পড়ি কেনাকাটি করতে, আর কি ঘুরতে বেরিয়ে কিছু খাবো না সেটা তো হতে পারে না। আমার মুড অফ ছিল, তাই জন্য পাপড়ি চাট কিনে দিয়ে আমার মন খুশি করে দেয়।